আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দূরের কাছের অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণফুলীর ইসলামিক অনুষ্ঠান হজ সংক্রান্ত আলোচনা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র বদলি হজ সংক্রান্ত। বদলি হজ আসলে কখন হয়, কোন সময় হয়, আসলে কেন করতে হয়? কারণ যে বদলি হজ যে একটি শব্দ আছে, এটা আমরা আসলে আমাদের মাতৃভাষায়, মায়ের ভাষায় সেটা আমরা আসলে অনেকে বলিও, জানিও, কিন্তু আসলে এটার কি কি কারণে আসলে এই বদলি হজটি আমাদের করতে হবে সেটা আমরা একটু জানবো আজকে। তো কাদের জন্য বদলি হজ করানো জায়েজ? যিনি হজ করার মতো শারীরিক শক্তি একেবারেই হারিয়ে ফেলেছেন, কারো সহায়তা নিয়েও চলাফেরা কিংবা যানবাহনে ওঠানামা করতে যিনি একেবারেই অক্ষম হয়ে পড়েছেন, হজের সফরের সঙ্গী হওয়ার জন্য কোনো মাহরাম পাননি এমন মহিলা, ফরজ হজ না করে মৃত্যুবরণ করলে তার বদলি করানো জায়েজ। মুয়াত্তা মুহাম্মদ হাদিস 480, 482, মানাসিখ 435 ও 434। এমন কোনো কারণ উপস্থিত হওয়া যার কারণে তার পক্ষে জীবদ্দশায় হজ পালন করা মোটেও সম্ভব নয়, অন্ধ, পক্ষাঘাতগ্রস্ত, খোঁড়া হয়ে যাওয়া ইত্যাদি এ সমস্ত বিষয় যাদের কাছে আছে, যাদের মাঝে এই সমস্যাগুলি আছে, তারাই আসলে বদলি হজ, তাদের পক্ষে বদলি হজ করানো অতীব জরুরি আসলে। তো এই বদলি হজ আসলে আমরা অনেকেই গুরুত্ব দিই না আসলে। না, অবশ্যই এটা গুরুত্ব দিতে হবে, কারণ আমার একজন গুরুজন, আমার আপনজন, আমার প্রিয়জন, বা আমার বাবা বা আমার দাদা, যিনি যার হজ ফরজ ছিল, আসলে তিনি হয়তো বা হায়াত ছিল না, কিন্তু হজ ফরজ ছিল, সম্পদ ছিল, আল্লাহ তাকে ধনবান বানিয়েছেন, সম্পদ তার যথেষ্ট সম্পদ ছিল, তিনি হজের উপযুক্ত, কিন্তু হায়াত তার হয়নি, হায়াত তার ছিল না, সে করতে পারেন নাই। তার জন্য আসলে এই বদলি হজ যারা আওলাদারা আছেন তারা সেটা আসলে করিয়ে দিবেন, দায়িত্ব আদায় হয়ে যাবে আসলে। এরপর আসলে তিনি বেঁচে আছেন, সম্পদশালী মানুষ, ধনবান, আল্লাহ তাকে মালদার বানিয়েছেন, সম্পদ দান করেছেন, আলহামদুলিল্লাহ, অনেক সম্পদের মালিক, তার মানে আল্লাহ করে তিনি যাওয়ার মতো অবস্থান, ওনার সে অর্থ রয়েছে, কিন্তু অসুস্থ। তিনি আসলে আল্লাহ করে গিয়ে যে তিনি তোয়াফ করবেন, জিয়ারত করবেন, তিনি সাই করবেন, তার সেই ধরনের শারীরিক সক্ষমতা নেই, তার অক্ষম, শারীরিক অক্ষম, কিন্তু আর্থিক সক্ষম, শারীরিক অক্ষম, তার জন্য কিন্তু বদলি হজ করাতে হবে অবশ্যই। এরপর হচ্ছে আসলে অন্ধ লোক, তার যথেষ্ট টাকা পয়সা আছে, হ্যাঁ, বা পক্ষাঘাতগ্রস্ত বা খোঁড়া হয়ে যাওয়া, কিন্তু আল্লাহ তাকে বেশ ধন সম্পদ দিয়েছেন, তার পক্ষেও অন্তত এই বদলি হজ করে দেওয়া আসলে। আর বিশেষ করে যারা আমাদের মা বোন আছেন, যে আমার মায়ের বা আমার একজন বোনের মাহরম নেই, কিন্তু তিনি অর্থ সম্পদের মালিক, যথেষ্ট অর্থ আল্লাহ তাকে দান করেছেন, আল্লাহ দিয়েছেন, কিন্তু হজ করার ইচ্ছা আছে, কিন্তু যেতে পারছেন না, যেহেতু সাথে মাহরম সাথী নেই, মাহরম নেই, যেতে পারছেন না, তার জন্য আসলে বদলি হজ করা যেতে পারে অবশ্যই। তো এই জন্য আসলে আমরা অন্তত যাদের অর্থ আছে, সম্পদ আছে, তারা অবশ্যই বদলি হজ করানোর ব্যবস্থা করবেন। যে কারণে বা তিনি হজে যেতে পারেন নাই, বা হজে যেতে পারছেন না, হজ করতে পারছেন না, বা সমস্যা আছে, যে বিষয়গুলি আমরা উল্লেখ করেছি আসলে কিতাবের আলোকে। তো আসলে আমরা অবশ্যই যারা তাদের আওলাদারা আছেন, তারা অবশ্যই তার অভিভাবকের যে বদলি হজটা এটা আদায় করে দিবেন। আর বিশেষ করে আসলে এই বদলি হজ যিনি করবেন, তিনি একজন জানলেওয়ালা ব্যক্তি হতে হবে, যিনি ভালো জ্ঞান রাখেন হজ সম্পর্কে, ওমরা সম্পর্কে, যিনি ভালো জানেন, আসলে তাকে দিয়ে করানো অত্যন্ত ভালো। কারণ যিনি জানলেওয়ালা ব্যক্তি, যিনি আগে হজ করেছেন বা জানেন এবং তিনি সব বুঝেন, ও জাতীয় কাউকে দিয়ে করালে অত্যন্ত ভালো। এবং মোট কথা যিনি ভালো জানেন তাকে দিয়ে করাবেন এই বদলি হজ। আল্লাহ রাব্বুল আলামিন এই বদলি হজের কথা যা জানলাম, শুনলাম, বুঝলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, সকলে বলি আমিন। সময় তো হজ্জাজ ইকরাম যারা হজে যাচ্ছেন, আর একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আসলে আমরা তো মানুষ, দুনিয়ার জীবনে আমরা লেনদেন করছি, কথাবার্তা বলছি, কথা কাটাকাটি করছি, কর্জে হাসানা দিচ্ছি, কর্জে হাসানা নিচ্ছি। এই জন্য যার সাথে আমি লেনদেন করছি অবশ্যই আমি তার সাথে কথা বলে যাব, আমি তার কাছে আমি ক্ষমা চেয়ে নেব, যে আল্লাহ, যে ভাই তোমার ক্ষমা করে দাও, আল্লাহ রাস্তার ক্ষমা করে দাও, যে ভাই তোমার সাথে আমার লেনদেন ছিল, তো আমি তো হজে যাচ্ছি, আল্লাহ ঘরে যাচ্ছি, যে ভাই আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ একটা হলো হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা মাফিক ক্ষমা করে দিবেন। যেমন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা ইচ্ছা মাফিক
গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। খালেস নিয়তে তওবাতুন নাসুহা, খালেস নিয়তে তওবা না করা পর্যন্ত আল্লাহ পাক শিরকের গুনাহ, কবিরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। যেমন যারা মা বাবার অবাধ্য সন্তান, যারা মাকে কষ্ট দিয়েছেন, যারা বাবাকে কষ্ট দিয়েছেন, যারা ওস্তাদকে কষ্ট দিয়েছেন, যারা প্রতিবেশীর হক নষ্ট করেছেন, যারা এতিমের হক নষ্ট করেছেন, এমন যারা অন্যায় করেছেন, দয়া করে সেটা জানেন কে করেছেন, সে ব্যক্তি জানেন। আসলে যিনি করেছেন তিনি অবশ্যই তার জানা আছে। এজন্য একজন ব্যক্তি যিনি করেছেন তিনি অন্তত মাপ চেয়ে নেবেন, হোক প্রিয়জন, আপনজন, প্রতিবেশী এবং আমার বাবা মা, আমার ভাই বোন, আত্মীয় অনাত্মীয়, দূরের কাছের যে যেখানে আছেন, যার সাথে আপনার কথা কাটাকাটি হয়েছে, লেনদেন হয়েছে, অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নেবেন যে ভাই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, ভাই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, আমি যাচ্ছি আল্লাহর ঘরে হজ করার জন্য, মাফ করে দাও। আর যে লেনদেন আছে যথাসাধ্য আপনার তাকে পারলে দিয়ে যাবেন, আর দিতে না পারলে অন্তত আপনি আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, আপনার বাবা মা আছে, ভাই ব্রাদার আছে, বা আপনার বন্ধু আছে, মানে কারো হাওলা করে যাবেন, মানে কাউকে অন্তত এভাবে হাওলা করে দেবেন যে ঠিক আছে আমার এই বন্ধু, আমার এই ভাই, আমার মা, আমার বাবা, আমার এই ভাই আছেন, আমার অনুপস্থিত আল্লাহ নাই করুক, আমি যাচ্ছি হজে, যদি আল্লাহ আমাকে যদি সেখানে মত করে ফেলেন তাহলে তো আমি আপনার লেনদেন কীভাবে দিব, অন্তত আমার এই ভাই আছে, আমার বাবা আছে, বা আমার স্ত্রী আছে, বা আমার মা আছে, এভাবে আপনি কাউকে তাকে সাক্ষী করে দিবেন এবং হাওলা করে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার অনুপস্থিতিতে আপনার এই লেনদেনটা অবশ্যই আপনার ওই যাকে আপনি দায়িত্ব দিয়েছেন সে আপনার ওই যিনি আপনার দেনা যাকে আপনি দিবেন, যিনি পাওনা আছেন তাকে তারা সেটা দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আমরা এই কাজটি করব, অর্থাৎ ওয়াহাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ সেটা আল্লাহ ইচ্ছা আল্লাহ সেটা ক্ষমা করবেন, আর ওয়াহাক্কুল ইবাদ সেটা আল্লাহ ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত ওই যিনি টাকা পাবেন লেনদেন করেছেন সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়াহাক্কুল ইবাদ, খুবই সতর্ক থাকবো আমরা। আসলে যারা আমরা হজে যাচ্ছি, হজে যাবো, ভবিষ্যতে নিয়ত করেছি, অন্তত আমাদের লেনদেন আমরা অ্যালার্ট থাকবো, সতর্ক থাকবো। এবং যারা আমরা নিশ্চিন্তে হজে চলে যাচ্ছি অবশ্যই আমরা আমাদের এই লেনদেনের ক্ষেত্রে আমরা কথা বলে যাব, ক্ষমা চেয়ে নিব, আল্লাহর ওয়াস্তে ভাই ক্ষমা করে দেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন, আমি তো চলে যাচ্ছি, আল্লাহ যেন আমার হজ কবুল করেন, আমি তো একটু শুদ্ধ সই হজ করে আসতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে দেন, এই জন্য ভাই দোয়া করবেন, আমাকে মাফ করবেন, এভাবে মাফ চেয়ে নেবেন। অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন, ওই ভাই ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ আমরা খুবই সতর্ক থাকবো। সম্মানিত হুজ্জাজে কেরাম, আমরা অবশ্যই এই বিষয়গুলি আমরা আমাদের নজরে আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং একটি সহিশুদ্ধ হজ এবং উমরাহ, বিশুদ্ধ হজ্জে মাবরুর আল্লাহ আমাদেরকে নসিব করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।